যদি আমাকে সাংবাদিক হিসাবে প্রশ্ন করা হয়, যেহেতু আমি পাঁশকুড়া পশ্চিম 4 দিন ওখানে কভারেজ করছিলাম, পাঁশকুড়া 1 নম্বর অঞ্চল, মাইসোর অঞ্চল, গোবিন্দনগর, পশ্চিম ন্যাগড়া এবং হচ্ছে যে খণ্ডকোলা, রাধাবল্লভ চক, সর্বত্রই ঘুরছিলাম আমি। প্রত্যেকের দাবি একটাই, যে এবারে হচ্ছে রে শহীদ মাতার ছেলের টিকিটের দাবিটা এলাকার মানুষ করছে, আমি করছি না। যে কটা 14টা অঞ্চল নিয়ে হচ্ছে পাঁশকুড়া পশ্চিম, কিন্তু ওখানে সমস্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রে কিছু কাঁটা রয়েছে ওখানে, যে কাঁটাগুলো বিষাক্ত পার্থেনিয়াম, যারা আবার দলের হেভিওয়েট দায়িত্বে রয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, হলদিয়া বন্দরের তোলাবাজি সিন্ডিকেট রাজ, একদিকে বালি মাফিয়া রাজ, আর কাঁসাইয়ের পরে হচ্ছে রে পাঁশকুড়া পশ্চিম ইন্ডাস্ট্রি সে অর্থে হয়নি। তাই যেহেতু তার বয়স হয়েছে ফিরোজা বিবির, তাই তার তত্ত্বাবধানে যিনি দায়িত্বে আছেন তাকে দল টিকিট না দিলে কিন্তু খুব অন্যায় হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেন ভুলে না যান যে আপনি কিন্তু নন্দীগ্রামে শহীদ মাতা তার ছেলেকে হারিয়েছে, কিন্তু ইমদাদুলকে তিনি হারিয়েছেন। কিন্তু ইমদাদুল ফিরোজা বিবির সন্তান, তিনি আজও মিস করেন। তাই তার প্রতি ইনজাস্টিস হলে খুব খারাপ হবে। তার বয়স হয়েছে মানছি আমি, কিন্তু নিশ্চয়ই আপনি তার সাবস্টিটিউট, তার পরিবারের কাউকে না কাউকে ভাববেন আপনি। এটা আমার মনে হয়েছে, আমি এলাকাটা ঘুরে দেখছিলাম। জনগণ কাকে, জনমতের সঙ্গে, জনমত এবং জনগণের সঙ্গে যে নিবিড় সম্পর্কের যে বিষয়, সেটা আমি দেখলাম। আচ্ছা, ভাববেন না আপনি এখানকার এই যে পাঁশকুড়া পশ্চিমের নেতারা যে আমি কোনো তেল চিটচিটে পাঁপড় খেয়েছি। আমি জনপ্রিয়তা দেখেছি, অলি গলি রাস্তাঘাট সব চেনা, বাঁধে কিছু সমস্যা আছে যেগুলো শুনছিলাম। এখানে মাটি ভরাট চলছে, এ মাটি ভরাট কারা করেছে সে উত্তর চাইছি। কুরবান মার্ডার হয়েছে সে গল্প জানেন প্রত্যেকে, যা মামলা চলছে, আফজল খা তার দাদা মামলা করছেন। তো এই গোটা অঞ্চলে সামগ্রিকভাবে যা ঘুরে দেখেছি, তাতে কিন্তু যিনি এই জেলার যিনি প্রভাবশালী নেতা, তিনি বলেছেন দা কোয়েরি খায় না মাথায় দেয়, চায়ের দোকানে বসে বলেছেন আপনি। আপনাকে আমি বলছি শুনুন, চেতাবনী দিয়ে রাখছি না আপনাকে আমি, আপনাকে আমি গণতান্ত্রিকভাবে যে কথাগুলো বলছি একটু মন দিয়ে শুনুন। আপনার এগেন্সটে যা দুর্নীতির তথ্য আমার কাছে আছে, যদি দৌড় করায় না, আপনাকে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দিন। আপনি ভাবছেন যে আমি গাড়ি ভর্তি করে সব নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে, সেটিং হয়ে যাবে। সেটিং আপনাকে হতে দেবো না আমি, নিশ্চিত থাকুন আপনি। হলদিয়া বন্দরে কি করছেন? শ্রমিক ইউনিয়নের নামে আপনি, যিনি শ্রমিক নেতা রাজ্যের, তার ভূমিকা নেই, আপনার ভূমিকা আছে। আপনি কি করছেন? আপনি কি পরিমাণে দুর্নীতির সঙ্গে যুক্ত বলছে মানুষ, নাম করছেন আপনার। তো এগুলো আপনি জবাব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর যদি বস্তা করে কিছু নিয়ে যান, ও বস্তা গঙ্গায় বিসর্জন দিতে হবে আপনাকে। তাই হচ্ছে আপনি কংসাবতী যে কাঁসাই যে অঞ্চল, যে ওখানে বালি চুরি আছে কিছু, ওখানে আমি ফোন রেকর্ড শুনছিলাম, বিভিন্ন উৎকোচের গল্প আছে। প্রকল্প এমএলএ যদি কোনো প্রকল্প দেয়, সে প্রকল্প নাকচ করে দিচ্ছেন। অথচ আপনি বোধহয় একসময় পান খেয়েছেন এই বিধায়িকার কাছে, চুন দিয়ে পান খেয়েছেন। চুনটা কিন্তু তখন কম ছিল, তখন আপনি হাতে পায়ে ধরে তাকে সভাপতি করতে হবে, কান্নাকাটি, আপনার আমি ছেলে, হ্যাঁ, এইসব করে নাটক করে আপনি এখন তার বিরোধিতা করছেন। আচ্ছা, দলটা তো তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা নেতা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি কে? আপনি আপনি কোন গোলার্ধের বা কোন বলয়ের, কোন এলাকার, কোন শহরতলি, কোন নগরে, কোন গ্রামে, কোন জেলায় আপনার কি ভূমিকা আছে? আসলে আপনার পাশে দীঘা রয়েছে না, রামনগরে পান রয়েছে, আর ট্রলারে মাছ আছে। সব সুযোগ সুবিধা এসে পৌঁছবে, আর লোককে আপনি দমন পীড়ন নীতি চালাবেন, আর নয়ন রায় সাংবাদিক হিসাবে আপনাকে বরদাস্ত করবে। আপনি যদি আমাকে চান ইন্টারভিউ করার মতো, ভরপুর অক্সিজেন সিলিন্ডার ভরা আছে। যদি আপনার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, আপনি আমার কাছে নেবেন, লম্বা পাইপ আছে সিলিন্ডারে, নেবেন,
তাতে দেখবেন শ্বাস মানে আপনার ইনহাল করতে সুবিধা হবে, যাতে কোনো মানে নিঃশ্বাসের সমস্যা না হয়। আর যদি বলেন যে আপনাকে আমি বুঝে নেবো, যদি আমাকে বলেন বুঝে নেবো আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি তো প্রভাবশালী নেতা, নাম করছেন আপনার, বুঝে নিন আপনি, আপনাকে কাঁসাইয়ের পাড় দিয়ে ছোটাবো। ছুটতে 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 আপনি তমলুক হয়ে আপনি গিয়ে হলদিয়া বন্দরে আপনাকে আমি ধরে নেবো। কি চলছে ওখানে, সিন্ডিকেট রাজ, কোটি কোটি টাকার লুট, এসব প্রশ্নের জবাব দেবেন। আচ্ছা, আরেকজন অতি মহামানবের কথা বলে দিই। রাজ্যের মন্ত্রী ছিলেন ডক্টর সোমেন মহাপাত্র, তিনি শেষ মন্ত্রী ছিলেন। তিনি একসময় আমার বন্ধুবর ছিলেন, বন্ধুলোক ছিলেন। তার সাম্প্রতিককালে পা ভেঙেছে। পাঁশকুড়া পশ্চিমে যখন গেছিলাম, প্রশ্ন করেছিলাম যে আছেন কেমন, তো ওনার রুটলি বিহেভিয়ার টোটালি চেঞ্জ। তাই বললাম আপনার সাক্ষাৎ পেতে চাই, এক কাপ চাও খেতে চাই। ডক্টর সৌমেন মহাপাত্র, আপনাকে বলছি আমি, আপনি যে ভাষায় আমায় কথা বলেছেন যে না আমি কথাও বলবো না আমি চাও খাওয়াবো। শুনুন, তৃষ্ণার্ত কাক পাখিকেও, সে পাখি তার জলের অপেক্ষা থাকে। আমার তৃষ্ণার্ত অবস্থায় ছিলাম না। আমি সৌজন্যের যে ব্যবস্থাপনার সঙ্গে জুড়ে থাকা গণতান্ত্রিক পদ্ধতির ক্ষেত্রে ডক্টর সোমেন মহাপাত্র, আপনাকে আমি বলছি, আমি আপনার যেহেতু 11 সাল, 16 সাল, 21 সাল আপনি মন্ত্রিসভায় বিভিন্ন পদে থাকার সুবাদে বিভিন্ন সাক্ষাৎকার আমার নেওয়ার অভিজ্ঞতার নিরিখে আমি ভেবেছিলাম আপনি অন্তত ভদ্রলোক। কিন্তু আপনার যিনি মানে আপনাকে যে দেখে কন্ট্রোল করে, যে আমি নাম করছি না, তার সম্পর্কে অনেক অভিযোগ আছে দলের কাছে। অভিযোগ উঠছে আপনি হচ্ছে যে নীরব, নিস্তব্ধ, এবং আপনার এই নীরব নিস্তব্ধতার কারণে তৃণমূল কংগ্রেসে পূর্ব মেদিনীপুরের খুব ভয়ঙ্কর ভরাডুবির অবস্থায় তৈরি হয়েছে। যদি ঠিকঠাক নির্বাচন হয় 16টা বিধানসভার মধ্যে, মেরে কেটে হয়তো একটা দুটো সিট হয়তো পাবেন, তাও পাবেন কিনা সন্দেহ আছে। আর আপনি এবার টিকিটটা পাবেন না, সম্ভাবনা প্রবল। টিকিট না পাওয়ার সম্ভাবনা প্রবল। কারণ আপনি যদি বলেন যে কোন সাংবাদিক, কি ব্যাপার, কি বৃত্তান্ত, এক কাপ চাও খাও না, আপনি জেলার সাংবাদিকদের তামাক চাটাবেন, আমাকে চাটাবেন না। তাই আমি ভেবেছিলাম আপনার বাড়ির সামনে বাজিয়ে দেবো, কথা বলবো, মানে বাজাবো, কাঁসর ঘন্টা বাজাবো। তাই এই মধুর সম্পর্ক আপনি তিক্ততার জায়গায় নিয়ে গেছেন। ঠিক আছে, আপনার সহধর্মিনী, তিনি কাউন্সিলর, আপনি প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন জেলা সভাপতি, এখন আবার গোসা হয়েছে আপনার খুব, হ্যাঁ খুব গোসা হয়েছে। আপনার বিরুদ্ধে তো শুভেন্দু অধিকারী বলেছে, ডিয়ার লটারি গল্প বলেছে, এইসব আপনি কি কি করেছেন সেটাও বলেছে। আপনি তলে তলে আবার শুভেন্দু অধিকারীর সঙ্গে নাকি যোগাযোগ রেখেছেন, এটা আমি বলছি না, কিন্তু আমাকে সোমেনবাবু আপনি রাগ করবেন না, আমি বলছি না, আপনার দলের লোকেরা বলছে। তাই আপনার হচ্ছিলেন এই চুপচাপ থাকাটা তৃণমূলের পক্ষে স্বস্তির বাতাবরণ কখনোই বইতে পারে না, বইতে পারে না, বইতে পারে না। তাই এবারে নির্বাচনে বার্ধক্যের বারাণসীতে যারা আছে, তাদের মধ্যে আপনিও পড়েন, তাদের কপালের টিকিট নেই। এখন যদি স্যাটিসফাইড করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে, তাহলে হয়তো টিকিট পেতে পারেন। আবার ভাঁড় বকবেন গিয়ে বিধানসভাতে, যে ভাঁড় বকার মধ্যে পানের চিমড়ি থাকবে, যে কথা পান রস গড়িয়ে পড়বে। কারণ আপনি তো খুব রসিক মানুষ, কিন্তু আপনার ভেতরটা এক আর বাইরেটা এক। কারণ আপনার যিনি অ্যাসিস্ট্যান্ট, তিনি আপনাকে পরিচালনা করেন, কি কি করেন তার চিট্টা তালিকা, কোন কোন কন্ট্রাক্টর কি কি করেছেন, কোথায় কাজ করেছেন, কি করেছেন, সেচ মন্ত্রী থাকার সময়, জলসম্পদ মন্ত্রীর সময়, সব তথ্য রয়েছে। শুনুন সোমেন বাবু, আমি বাধ্য নয় আপনাকে বলতে, আপনার বাড়ির সামনেই বলতাম, কিন্তু আজকে আমি বাড়ির সামনে বলছি না, পরে বলবো একদিন। আর আমায় যদি আপনি পাঁশকুড়া পশ্চিমে চেষ্টা করেন কোনোভাবে, এবং এখানকার যে প্রভাবশালী যে পূর্ব মেদিনীপুরের নেতা, যদি পুলিশ প্রশাসন দিয়ে আমাকে আটকাবার চেষ্টা হয়, কুরুক্ষেত্রে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল না, এই ফাটাফাটি সাংবাদিকতা করবো, দৌড় করিয়ে দেবো আমি আপনাদেরকে। তাই ফিরোজা বিবি টিকিট পেলে নিশ্চিত জিত, বা তার কেউ যদি সাবস্টিটিউট টিকিট পান, নাহলে কিন্তু তৃণমূলে বিরাট ভরাডুবি, তার কোনো সন্দেহ নেই। এটা আমার এই অঞ্চল ঘুরে অভিজ্ঞতা হয়েছে। তাই তামাক খাওয়ার প্রয়োজন নেই। তামাক কি খাবো আমি,
আমি তেল চিটচিটে পাপড় নই, আর আমি হচ্ছে দলদাস নই। তাই ডক্টর সোমেন মহাপাত্র, আপনি বিধায়ক, আপনার পরিচয় তৃণমূল কংগ্রেস, আমার পরিচয় সাংবাদিক। আপনি আজ আছেন, কাল নেই, আমি থেকে যাব। আজ এই যে আপনাকে বলছি যে সভাপতি, আপনার সম্পর্কে যে সমস্ত তথ্য আমার কাছে আছে, পাঁশকুড়া পশ্চিমে বাজাবো, না তমলুকে বাজাবো, নাকি ময়না বাজাবো, নাকি পটাশপুরে বাজাবো, নাকি দন্তিকায় বাজাবো, কাঁথি উত্তর বাজাবো, দক্ষিণে বাজাবো, রামনগর বাজাবো, সর্বত্রই বাজাবো। আপনি সেটিং ফর্মুলা বিশ্বাস করেন কি জানি না, কিন্তু আপনার কপালে এবার অবজারভেশনের তালা চাবিকাঠি লাগানো আছে। যদি লোককে হুমকি আমকা দিন না কেন, একদিকে হচ্ছে আরেক নেতা আছে প্রভাবশালী, আপনি আরেক প্রভাবশালী, এই দুই প্রভাবশালীর মাঝখানে যদি লড়াই হতে থাকে, এই সিটটা তৃণমূল কংগ্রেসের কপালে ভরাডুবি আছে। তাই যার নুন খেয়েছেন, মনুষ্যত্ব বোধ সাংবাদিকতার ক্ষেত্রে আমি মেনটেন করি। আপনি যে রাজনৈতিক যে সৌহার্দ্য এবং যে কৃতজ্ঞতা বোধ, সেটা ভুলে গেছেন। পারলে মনে করবেন আশীর্বাদ পাবেন লোকের। মানুষ আপনার সঙ্গে থাকবে কিনা সময় বলবে, কিন্তু মানুষ আপনার প্রতি বিরক্ত, এটা সার্বিক ঘুরে আমি বলছি। ফুলের জন্য হিমঘর গুরুত্বপূর্ণ, ফার্নিচার হাব হলে কয়েক লক্ষ ছেলে মেয়েরা সেখানে কাজ পাবে, মেয়েরাও কাজ পাবে, অর্থনৈতিক সমৃদ্ধি হবে, যা ফিরোজা বিবি আইনসভায় তিনি বলেছেন। এখানে বিশ্ববিদ্যালয় করার পরিকাঠামো রয়েছে, তিনি বলেছেন। ফুলের যাতে হিমঘর করা যায় তার কথা তিনি বলেছেন। আপনি কি বলেছেন? আপনি কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সাধারণ সম্পাদককে, যেগুলো করা উচিত? উনি যা বলছেন আপনি তারকে রিফ্লেকশন, আপনি ডিস্টার্ব করে দিচ্ছেন। আচ্ছা বলুন তো, এই যে ফুলের জন্য যে হিমঘর হয় বা ফার্নিচার হাব হয়ে যায়, বহু ছেলে মেয়ে চাকরি হয়ে যাবে। একটা পরিবার মানে 4 জন, কয়েক লক্ষ, সংখ্যাটা কম নয়। কাঠ প্রচুর, চেরাইকল প্রচুর, ফার্নিচার প্রচুর, দেশে বিদেশে যায়। এটার ব্যাপারে আপনাদের সংগঠিত প্রয়াস দরকার ছিল। নদীবাদ থেকে কাটমানি না খেয়ে আর ফুলের বাগানে ফুলের গন্ধ না শুকে মানুষের সঙ্গে থাকুন। যিনি আপনাকে নিয়ে এসছেন, আপনি যার বদৌলতে আজকে এই পদে আছেন, অতীত ভুলবেন না। কপালে খুব দুঃখ আছে। নমস্কার, আমি নয়ন রায়।